বোরো ধান রোপণে ব্যস্ত উত্তরের খাদ্য ভাণ্ডার নওগাঁর চাষিরা। শীতে বিঘ্ন হলো, গত মৌসুমে ভালো দাম পাওয়ায় খুশি কৃষক। শরীয়তপুরের খাল ভরাট করে সেতু সংযোগ সড়ক নির্মাণ, পানি প্রবাহ বন্ধ, জলাবদ্ধতায় বাদ 500 একর জমির আবাদ। এবং বিস্তীর্ণ সবুজ মাঠে হলুদের রাজত্ব। কক্সবাজারের রামুতে সরিষার হাতছানি, উৎসুক দর্শনার্থীর ভিড়ে নষ্ট ক্ষেত, বিপাকে চাষিরা। Rainbow Paints, the color of joy. নিউজ 24 এর নিয়মিত আয়োজন কৃষি সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি নাফিসা হক। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবারে বিস্তারিত। বোরো ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন উত্তরের খাদ্য ভাণ্ডার নওগাঁর চাষিরা। প্রচন্ড শীত আর কুয়াশার কারণে ধান রোপণ কিছুটা বিঘ্ন হচ্ছে, তবুও এবছর ধানের ভালো দাম পাওয়ায় খুশি কৃষক। আর মাঠ পর্যায়ে পরামর্শ দিয়ে পাশে রয়েছে কৃষি বিভাগ। আবুল আক্তার রানার তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কেউ জমি প্রস্তুত করতে হাল চাষ করছেন, কেউ বা রোপণের আগেই মই টেনে জমি সমান করছেন, আবার কেউ রোপণ করছেন চারা। এমন দৃশ্য নওগাঁ সদর উপজেলার পাহাড়পুর গ্রামের মাঠে। প্রচন্ড কুয়াশা ও শীত উপেক্ষা করে এক মনে কাজ করছেন চাষিরা। এবছর ধানের ভালো দাম পেয়েছেন তারা। কুয়াশা মনে করেন যে বাইরে হয় না, তারপরও তো পেটের জন্য বাইরে হতে হয়। 2 বিঘা মাটি লাগাইছি, 1 বিঘা মাটি শুরু করছি, কিন্তু শীতের কারণে 1 বিঘা মাটি লাগাতে একটু দেরি হলো। এই বছর থেকে আমরা ধানের বাজার খুবই ভালো পাইছি, ভালো সেই হিসেবে আমরা বুড়োইরি লাগাচ্ছি। সুষম সার ও আধুনিক জাতের কলাকৌশল নিয়ে মাঠ পর্যায়ে পরামর্শ দিয়ে কৃষকের পাশে আছে কৃষি বিভাগ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ বোরো ফসলে সুষম সার ব্যবহার, বোরোর আধুনিক জাত এবং আধুনিক কলাকৌশল নিয়ে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে আসছে। চলতি মৌসুমে জেলায় বোরো ধান রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 1,92,920 হেক্টর জমিতে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। কৃষি সংবাদে বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। নতুন বছরে সিঙ্গার ও বেকন সকল পণ্যে থাকছে কৃষি সংবাদে আরো একবার স্বাগত। আলুর বাজার দর ভালো না পাওয়ায় হতাশ কুড়িগ্রামের চাষিরা। তবে কৃষকের আলু বিদেশে রপ্তানির উদ্যোগ নিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।
দর্শক, এই বিষয়ে বিস্তারিত খবর জানাতে কুড়িগ্রাম থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির সূর্য। সূর্য, আলুর দর পতনে কি বলছেন চাষিরা, আর যেসব ব্যবসায়ী বিদেশে রপ্তানির উদ্যোগ নিয়েছেন তারা এই বিষয়ে কি বলছেন জানাবেন। হ্যাঁ নাফিসা, আপনি যেটা বলছিলেন, কুড়িগ্রামে আলুর একদম দরপতন হওয়াতে অনেকেই কিন্তু মাঠ থেকে আলুই তুলতেছিলেন না। এই রকম একটা পরিস্থিতিতে কিছু ব্যবসায়ী উদ্যোগ নিয়ে এখন বিদেশে আলু পাঠাচ্ছে, বিশেষ করে মালয়েশিয়া এবং নেপালে এই আলু যাচ্ছে। তো কৃষকরা আমাদেরকে বলছে যে মাঠে আলু 8 থেকে 10 টাকায় বিক্রি হচ্ছে, কিন্তু ক্রেতা পাওয়া যাচ্ছে না, যার ফলে মাঠেই আলু আছে। এই অবস্থায় যেহেতু বিদেশে যাচ্ছে, এই কারণে একসাথে আলুগুলো বিক্রি করতে পারছে, এইটাই তাদের কম লাভ হচ্ছে। বেশি লোকসানের চেয়ে তারা অল্প লোকসানের মাধ্যমে এই আলুটা বাইরে পাঠাচ্ছে। আর বিদেশে যারা আলু পাঠাচ্ছে তারাও কিন্তু খুব একটা মূল্য পাচ্ছে না। বিশেষ করে কুড়িগ্রাম থেকে যারা চিটাগাঙ্গে বিভিন্ন জায়গায় আলু পাঠাচ্ছে, সেখানে তারা 15 থেকে 16 টাকায় আলু বিক্রি করতেছে। সেখানে তাদের পরিবহন ব্যয় সহ আরো ব্যয় আছে, ফলে লাভবান কিন্তু যারা ইম্পোর্ট করতেছে তারাই কিন্তু লাভবান হচ্ছে। একদম কৃষক পর্যায়ের লোকসান হচ্ছে, মধ্যস্বত্বভোগী যারা বিক্রি করছে তারাও কিন্তু বেশি লাভবান হচ্ছে না। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি নাফিসা স্টুডিওতে আপনার কাছে। সূর্য, আপনাকে ধন্যবাদ। নোয়াখালীতে 50 জন কৃষকের মাঝে আখ, তাল, খেজুরের চারা এবং সার সহ অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে। বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে এসব বিতরণ করা হয়। এ সময় বিএসআরআই আঞ্চলিক কেন্দ্র সুবর্ণচরের ইনচার্জ ডক্টর রঞ্জিত চন্দ্র কবিরাজ, নোয়াখালীর জেলা প্রশিক্ষণ অফিসার মোহাম্মদ শহীদুল ইসলাম সহ আরও অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্ক্রিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। শরীয়তপুরের গাগরিজোড়া খাল ভরাট করে সেতুর সংযোগ সড়ক নির্মাণ করায় বন্ধ হয়ে গেছে পানির প্রবাহ, আর এর ফলে জলাবদ্ধতায় বন্ধ রয়েছে 500 একর জমির ফসলের আবাদ। এতে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন স্থানীয় কৃষকরা। এই বিষয়ে আরও খবর জানিয়েছেন আমাদের সহকর্মী বিধান মজুমদার। শরীয়তপুর জেলা শহরের কাছে যেই গাগরিজোড়া এলাকা রয়েছে, সেই এলাকার কৃষকের অন্তত 500 একর ফসলি জমি কিন্তু অনাবাদী হয়ে গেছে। এর প্রধান কারণ হচ্ছে যে এই জায়গাটিতে যে একটি খাল ছিল, সেই খালের মুখটি ভরাট করার ফলেই কিন্তু এই পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শরীয়তপুরের গাগরিজোড়া এলাকায়। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, আমার পাশে যেই জমিগুলো দেখছেন, এই জমিগুলো কিন্তু এখন পুরোটাই কিন্তু কচুরিপানার দখলে। তবে 5 বছর আগেও এই যে কচুরিপানার যে জায়গাটি রয়েছে বা যে জমিটি রয়েছে, এই জমিটিতে কিন্তু ধান, পাট এবং পেঁয়াজ, রসুন সহ নানা ধরনের শাকসবজি হতো। তবে এর যে একটি সমস্যা তৈরি হয়েছে, আমরা কৃষকদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, আসলে শরীয়তপুর জেলা শহর থেকে পদ্মা সেতু ওই পর্যন্ত যেই একটি 4 লেন উন্নতিকরণের যেই সড়কের নির্মাণ কাজ চলমান রয়েছে, সেই সড়কের যেই কীর্তিনাশা নদী রয়েছে, সেই নদীর কোটাপাড়া এলাকায় একটি ব্রিজ নির্মাণ করা হয়েছে সড়ক ও জনপথ বিভাগ থেকে। তো সেই ব্রিজটির কিন্তু যেই সংযোগ সড়ক, সেটি কিন্তু নির্মাণ করা হয়েছে একটি খালের জায়গা ভরাট করেই, যার ফলে কিন্তু এই খালের মুখ ভরাট হওয়ার ফলেই কিন্তু এখানকার যেই কৃষকদের যে জমির যে বর্ষাকালে যে পানি তৈরি হতো, সেই পানিগুলো কিন্তু নামতে পারছে না, যার ফলে কিন্তু এই জমিগুলোতে এখন কিন্তু কোনো ধরনের সবজি ফসল কিন্তু হচ্ছে না। এখন এই জায়গাগুলো কিন্তু পতিত একটা জলাভূমিতে কিন্তু পরিণত হয়েছে। তো আমরা এই বিষয়ে কথা বলেছি সড়ক বিভাগ, তারা যেমনটি বলছে আসলে এই যে সমস্যাটা উদ্বুদ্ধ হয়েছে, সেই সমস্যা কিন্তু সমাধানে কিন্তু তারা দ্রুত উদ্যোগ নেবে, এবং কি যেই কৃষকরা রয়েছেন তাদের যে ফসলি জমিগুলো আবার পুনরায় আবাদ হবে, এমনটি কিন্তু তারা নিশ্চিত করেছেন। তো এই ছিল শরীয়তপুরের গাগরিজোড়া এলাকা থেকে। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। এ পর্যায়ে নিচ্ছে আরো একটি বিরতি, সঙ্গে থাকুন। কৃষি সংবাদে আরও একবার স্বাগত।
বিস্তীর্ণ সবুজের মাঝে হলুদের রাজত্ব, প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য হাতছানি দিচ্ছে কক্সবাজারের রামু উপজেলায়। তবে উৎসুক দর্শনার্থীরা ছবি ও ভিডিও করতে গিয়ে নষ্ট করছে সরিষা ক্ষেত, যার ফলে বিপাকে রয়েছেন চাষিরা। ইরফানুল হাসানের তথ্য চিত্র দেখুন ডেস্ক রিপোর্ট। অপরূপ দৃশ্য দেখতে অপেক্ষায় থাকতে হয় শীতকালের জন্য। প্রকৃতি প্রেমীদের চোখ জুড়াতে জুড়ি নেই সরিষা ফুলের, তবে এই ফুল যেন প্রকৃতির সৌন্দর্যকে দেয় ভিন্ন মাত্রা। বিকেলের পরন্ত ঝলমলে রোদে সরিষার হলদে রং অপূর্ব শোভা ছড়াচ্ছে কক্সবাজারের রামু উপজেলার ফতেখারকুলে। হলুদের মোহনীয় ওই রূপ দেখতে সরিষা খেতে ভিড় করছেন স্থানীয় দর্শনার্থীরা। কেউ ছবি তুলছেন, কেউ বা বিভিন্ন অঙ্গভঙ্গিতে ভিডিও বানাচ্ছেন। ভালো লাগতেছে, ছবি তুলতে আসছি, প্রকৃতি একটা সৌন্দর্য। এই সরিষা ক্ষেত্রে এখন একটি পর্যটন এলাকায় পরিণত হয়েছে। সরিষা বাগান ঠেকানো হয় না, তো নতুন করছে। আর আমি রামুর মেয়ে, তো আমারও এখানে এসে ভালো লাগছে। তবে সরিষা চাষ করে যেন রীতিমতো বিপাকে পড়েছেন কৃষক নূর আহমেদের পরিবার। দর্শনার্থীরা ছবি আর ভিডিও বানাতে গিয়ে নষ্ট করছেন সরিষা ক্ষেত। অনুরোধ আর নিষেধ করেও মানানো যাচ্ছে না তাদের। শুক্রবার হইতে শনিবার হইতে এদিকে বিপাকে আছেন কৃষি কর্মকর্তা নিজেও। তার অনুপ্রেরণায় সরিষা ক্ষেতের পরিধি বাড়িয়েছেন কৃষক, কিন্তু উৎসুক জনতাকে বুঝাতে তিনি নিজেও যেন ব্যর্থ। নূর আহমদ সাহেবকে যখন আমি বুঝালাম যে এটা জমিটা তো খালি পড়ে থাকে, শুধু আপনি চাইলে তো আরো বাড়াতে পারেন। তো এখন কষ্টের বিষয় হলো যে প্রায় অর্ধেক সরিষায় মানে কি ওই অনাকাঙ্ক্ষিত ভাবে নষ্ট হয়ে যাচ্ছে ওই উৎসুক জনতার কারণে। সরিষা ক্ষেতের সৌন্দর্য উপভোগের সাথে সাথে ফসলের ক্ষতি করা থেকে বিরত থাকা গেলে আরও চাষ বাড়বে বলে মনে করছেন জেলা কৃষি অধিদপ্তর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। সরিষা আবাদের আরো খবর জানাতে নরসিংদী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হৃদয় খান। হৃদয়, নরসিংদীতে সরিষার আবাদ কেমন হয়েছে এবং দাম নিয়ে কি বলছেন কৃষক, জানাবেন। নাফিসা, আপনি যেমনটি বলছিলেন, এবছর কিন্তু নরসিংদীতে সরিষার বাম্পার ফলন হয়েছে। আমি যদি আপনাকে একটু দেখাতে চাই, এখানে বিস্তীর্ণ মাঠ জুড়ে সরিষার যে হলুদ ফুলের সমারোহ সেটি কিন্তু এখানে দেখা যাচ্ছে। এতে করে বিনোদন প্রেমী যারা রয়েছেন তারাও কিন্তু এখানে ভিড় করছেন। একই সাথে আমি কথা বলেছি কৃষকদের সাথে, তারা যেমনটি বলছেন যে আমন ধান কাটার পর তারা অতিরিক্ত ফসল হিসেবে সরিষার আবাদ করছেন এবং এতে করে তারা কিন্তু খরচ কম হওয়ায় লাভ বেশি হয়, তারা কিন্তু এই সরিষার আবাদে ঝুঁকছেন। একই সাথে কথা বলেছি কৃষি বিভাগের সাথে, তারা যেমনটি বলছেন কৃষকদেরকে সরিষার আবাদে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। একই সাথে এই সরিষার আবাদ যদি বাড়ানো যায় তাহলে কিন্তু তেল জাতীয় যে সকল ফসল রয়েছে সেগুলোর উৎপাদনও বাড়ানো যাবে এবং এর ফলে তেলের উপর যে আমদানি করতে হয় সেটিও কিন্তু কমে আসবে। এবছর নরসিংদীতে প্রায় 10,000 হেক্টর জমিতে সরিষার আবাদ করা হয়েছে এবং কৃষি বিভাগ বলছে তাদের যেই লক্ষ্যমাত্রা ছিল সেটি কিন্তু তারা পূরণ করতে পেরেছে। এই ছিল নরসিংদী থেকে আমার কাছে সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে নাফিসার কাছে। নাফিসা। হৃদয়, ধন্যবাদ আপনাকে। অভিনব পদ্ধতিতে খেজুর গাছের রস সংগ্রহ করছেন চুয়াডাঙ্গার গাছিরা। গাছে না উঠে সুতো বেঁধে নামানো হচ্ছে খেজুরের রস, আর এতে কমছে গাছ থেকে পড়ে যাওয়ার মতো দুর্ঘটনা। জামান আক্তারের তথ্য ও চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। গাছের আগায় সুতো বেঁধে নামানো হয় খেজুর রসের হাঁড়ি। চুয়াডাঙ্গার জেলা জুড়ে রয়েছে প্রায় 3 লাখ খেজুর গাছ। এসব গাছ থেকে রস সংগ্রহ করে বাড়তি আয় করেন এখানকার চাষিরা। আগে গাছে উঠে খেজুর রস সংগ্রহ করতে হতো, এতে প্রায় হাত ফসকে পড়ে যেত রসের ভার। কখনো কখনো গাছিরা নিজেরাও হতেন দুর্ঘটনার শিকার। এ থেকে পরিত্রাণ পেতে অন্যরকম এক পদ্ধতিতে গাছ থেকে রস সংগ্রহ করছেন তারা। এজন্য গোড়া থেকে প্রায় 5 ফুট উপরে বসানো হয় রসের ভার। রস সংগ্রহে সুতা বেঁধে হাড়ি নামিয়ে আনা হয় নিচে। শীতে ওঠার সমস্যা, একবার রস নিয়ে নামানো এখন এই সুতলিদি করে সহজ হয়ে গেছে। বড় গাছে উঠতে গেলে সকালবেলা পড়েও যেতে হয়, এই কারণে আপনার সুতা বান্ধা হয়। সুতা বান্ধি দিই ভেতরে, আমরা ওই সুতোটা বান্ধি আস্তে 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 রসটা এসে আমাদের ভাড়ের ভেতরে পড়ে যায়। নতুন এই পদ্ধতিতে একদিকে যেমন দুর্ঘটনা কমেছে, অন্যদিকে বাড়ছে রস সংগ্রহের পরিমাণ, বলছেন চাষিরা।
ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিউজ 24 কৃষি সংবাদ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।